এ বাংলাদেশের জঙ্গি নাটকই লিখতো হাসিনা, আর এটা বাস্তবায়ন করতো কাউন্টার টেররিজমের ওই মনিরুল আর আসাদুজ্জামান। আরে ভাই, আমার নিজের চোখে দেখা, আমি নিজে দেখেছি। ওরা নিজেরা আমারে ধরে নিয়েছে, বলছিল কিসের জঙ্গি? জঙ্গি এই দেশে পাবো কোথায়? জঙ্গি আছে সিরিয়ায়, জঙ্গি আছে পাকিস্তানে, বাংলাদেশে জঙ্গিগিরি করবে কোথায়? জায়গা কই? তাদের তো পালিয়ে থাকা লাগবে, সে জায়গা কই? যে তিনটা কিছু পেলে অহংকারের ঠেলায় পানিতে মা পড়ে না। এই যে 15 বছর যারা চালিয়েছে, অহংকার ছিল না? কথা বলেন, একটা জায়গা দেখাতে পারবেন যে অহংকার মুক্ত ছিল? কি হনু রে, হনুমান হয়ে গেছে। আমি তো বহু জায়গায় ওদের সাথে মিশে দেখেছি, ওদের যে আচরণ, মানুষের আচরণ পাল্টিয়ে গিয়েছিল। যে যে চেয়ারে পেয়েছে ওই চেয়ারেই মনে করছে এইটাই আমার আসল, অথচ চেয়ারের পায়া কন্ট্রোল করে কে? আরো জোরে বলেন। পৃথিবীর কোন চেয়ার কারোর জন্য স্থায়ী না। ডক্টর মোহাম্মদ ইউনূসের চেয়ারও স্থায়ী না, ডোনাল্ড ট্রাম্পের চেয়ারও স্থায়ী না। এক কথা বলেন না কেন? একটা চেয়ার শুধু স্থায়ী, হাসিনার চেয়ার। ও তো উল্টিয়ে গেছে। একটা চেয়ার স্থায়ী, যেটা হচ্ছে আমার আল্লাহর আরশের যে চেয়ার আছে, ওয়াসিআত কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর যে আরশ আছে, কুরসি আছে, চেয়ার আছে, ওই চেয়ারটা যা আছে কিয়ামত পর্যন্ত ওইভাবেই থাকবে। এই জন্য আল্লাহ জানাতে চেয়েছেন পৃথিবীর কোন চেয়ার যেহেতু স্থায়ী না, চেয়ারে বসলে লাভ দেওয়া যাবে না। কথা বলে না কেন? চেয়ার মানে যে চেয়ার, পৃথিবীর কোন চেয়ারই কারোর জন্য স্থায়ী না। এই জন্য চেয়ারে বসলে চেয়ার একটা কথা স্মরণ করিয়ে দেয় যে হামজা বেশিক্ষণ না, খুব বেশি হলেও ঘন্টা খানিক। আমার আগে যিনি বসেছিলেন মাওলানা হোসাইন, তাকে বলেছিল আধা ঘন্টা। এর আগে যিনি বসেছিলেন মাওলানা মোশতাক আহমেদ না মোশতাক ফয়েজি, ওনারে মনে হয় বলেছিল যে 1.5 ঘন্টা। যেই বসেছে সেই জোহরের পর থেকে একটা কেউ চেয়ার স্থায়ীভাবে বসতে দেয়নি। আমারও রাখবে না, কিছুক্ষণ পরে বলবেন আমিন। কারণ দুনিয়ার স্বভাব এইটা, একটা চেয়ারে কোনো নামানামি নেই, তার চেয়ার। আরো জোরে বলেন। এই জন্য আমরা যারা চেয়ারে বসবো, আমরা জানার নরম হয়ে যায়। এতটুকু সন্তান যদি নিজেকে অহংকার মুক্ত করার জন্য সবের না বলে সাবিরিন বলে, তা আমরা কোথায় আছি? হযরত ইব্রাহিম আল্লাহর বিধান এবার পালন করবেন, ইসমাইল আল্লাহর বিধান পালন করতে সাহায্য করবেন। দুইজনে রাজি হয়ে গেছে। আল্লাহ পাক বলেন ওই সময় ডাক দিলাম, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। এখানে আলেম না এগুলো? আসলামা দিবসন। আল্লাহ বলেন দুইজনে যখন এগ্রি হয়ে গেছে, রাজি, ইব্রাহিম জবাই করার জন্য রাজি, ইসমাইল জীবন দেওয়ার জন্য রাজি, তখন আল্লাহর বিধান কিন্তু কায়েম হয়েছে। কথা বলেন না কেন? এখন ইব্রাহিম যদি বলতেন আমি জবাই করব, ইসমাইল নবী যদি বলতেন না আমি জবাই হব না, বলেন তো আল্লাহর বিধান কায়েম হইতো? আরো জোরে বলেন। বাংলার মুসলমানেরা, সামনে কিন্তু সময় আসতেছে, আর আজকে যেহেতু ভাগ্য রজনী লেখা হবে, এই জন্য আল্লাহ আজকের এই গুরুত্বপূর্ণ রজনীতে এমন সিদ্ধান্ত তিনি যেন বাংলাদেশ সম্পর্কে লেখে, আমরা এই দেশে যারা দায়িত্ব সামনে পাবে তাদেরকে ইব্রাহিমের মতো দেখতে চাই। 18 কোটি জনগণ আমরা ইসমাইলের ভূমিকায় যেতে চাই। আল্লাহর বিধান সামনে যখন যেটা আসবে, এর ভেতরে যেহেতু 500টা সিদ্ধান্ত আছে। কয়টা? এই কোরআনে আল্লাহর 500 সিদ্ধান্তের কথা আছে। এগুলো আজকে আমাদের জীবন সম্পর্কে আল্লাহ ইবাদত বন্দেগী দেখে হয়তো লিখবে। তাহলে আমাদের দায়িত্বে যারা আসবে সামনে 1628 জন মানুষ আসবে। কত? 350 এমপি, 64 জেলার 64টা ডিসি, এরপর 64 জেলার এসপি, এএসপি, টিওনো, ওসি, সচিব আছে। সব মিলে আপনি হিসাব করে দেখবেন 1628 জন হয়।
এই 1628 জন মানুষকে এমন সিদ্ধান্ত আজকে আমার আল্লাহ যেন নিয়ে নেয়, তারা যেন ইব্রাহিমের ভূমিকা পালন করতে পারে। আমরা 18 কোটি জনগণ সামনে আমরা ইসমাইলের মতো আমাদের জীবন পর্যন্ত দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেব। কারণ আমার জীবন কি হবে যদি আল্লাহর বিধান কায়েম না হয়? কথা বলেন না কেন? সত্যি যদি আমরা এই দুই অভিভাবক আর সন্তানের মতো আচরণ সামনে আল্লাহকে দেখাতে পারি, আল্লাহর কসম আজকে রাতের পরে এই সিদ্ধান্ত বাংলাদেশ সম্পর্কে পাল্টিয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী এবং আরো যারা পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকায় যাদের নাম পেলাম, এরা যত ষড়যন্ত্র করুক, আল্লাহর কসম সব নস্যাৎ হয়ে যাবে। কারণ ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, আজকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমরা এখন থেকে সিদ্ধান্ত নিতে পারি না যে আমি আল্লাহর বিধান পালনের জন্য ইসমাইল নবীর মতো সচেষ্ট থাকব? কথা বলেন না কেন? রব্বুল আলামিন বলেন, ঠিক আমি তখন তাদেরকে ডাক দিয়েছি, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আমি ডাক দিয়ে বললাম, ইব্রাহিম আর জবাই দেওয়া লাগবে না সন্তানকে, ওই যে জিবরাইলকে দিয়ে দম্বা পাঠিয়েছি ওইটা জবাই করে দাও, তোমার আদেশ পালন হয়ে গেছে। আমি আল্লাহ চাইনি যে সন্তানটা জবাই হোক, আমি চেয়েছি তোমার ইচ্ছাটা। আমাদের সামনে আমাদের ইচ্ছা দেওয়ার সময় আসতেছে না? যদি এই দেশে নির্বাচন আসে, আমাদের ইচ্ছাটা বিক্রি করা লাগবে, এই রায় দেওয়া মানে আমার ইচ্ছাটা দিয়ে দিলাম। সুতরাং ইচ্ছা, এই সিদ্ধান্ত কোনো সময় যেন আপনার ভুল না হয়। অনেক কিন্তু বসে আছে জালেমরা ওত পেতে, মোনাফিকরা ওত পেতে। কারো কাছে কোনো সিদ্ধান্ত বিক্রি করা যাবে না। আমার রায়, আমার সিদ্ধান্ত বিক্রি হবে আমার আল্লাহর আদেশে। এটা আজ অনেকে বুঝে ফেলেছে, এই জন্য বলে এটা রাজনীতি, এটা দুনিয়ার কাজ, এটা ধর্ম ব্যবসা। তোমারে ভোট দিলে ওইটা হয় ইবাদত, আর আমারে দিলে রাজনীতি হয়। অত পাগল আর নেই আমরা। আমাদের ব্যবহার করা 54 বছর অনেকেই ক্ষমতার চেয়ারে বসে আমাদেরকে জেল খাটিয়েছে। এখানে সিদ্ধান্ত আমরা অলরেডি নিয়ে ফেলেছি, আমাদের কেউ সিঁড়ি হিসাবে ব্যবহার করে আমাদের উপরে আর অত্যাচার করতে পারবে না। এদেশের মুসলমানদেরকে জঙ্গি বানান আপনি বাইরের দেশের কাছে। কই আর 6 মাস 8-9 দিন হয়ে গেল, কই এই 6 মাস 8 দিনে এই দেশে তো একটাও জঙ্গি নাটক হয়নি। কারণ যে জঙ্গি নাটক লিখবে সে পালিয়েছে, আর যারা সাজাবে তারা তো পলাতক। সিদ্ধান্ত আমি আল্লাহ নিয়ে নেব যেটা এর আগে নেওয়া হয়নি। সুতরাং আমরিন হাকিমের ব্যাখ্যায় ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহর এই সিদ্ধান্তগুলো যদি আমাদের ইবাদত বন্দেগী দেখি আল্লাহ পাল্টিয়ে ফেলতে পারেন। কারণ কিছু জিনিসে মানুষের এই কপাল পাল্টিয়ে যায়, তার ভেতরে 1 নম্বরে দোয়া। কি বললাম? দোয়ারত অবস্থায় যদি আপনাকে আল্লাহ দেখে, সালামুন হিয়া হাত্তা তানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নাজিল হবে আজকে 1 জন 2 জন না, মালাইকা বহু বচন, লক্ষ লক্ষ ফেরেশতারা এখানে আসবে সন্ধ্যা থেকে একেবারে ফজর পর্যন্ত। হিয়া হাত্তা মাতলাইল ফাজরি। যদিও শাবে কদর সম্পর্কে অনেক মুফাসসির নিয়ে গেছে, কোন কোন তাফসিরে আমি শাবে কদর না, এই শাবে বরাত যেটা বলি এইটার দিকেও ইঙ্গিত পেয়েছি। সুতরাং ফজর পর্যন্ত আল্লাহর এই বিষয়টা যেহেতু রহমত বরকত দিয়ে আজকে ঢাকা থাকবে, আর ওনার একটা বিশেষ নজর এই দিকে আজকে আছে। আমাদের এখন কি করা লাগবে আজকের রজনীতে? 1 নম্বরে দোয়া। কি বললাম? আপনাদের গুরুত্বপূর্ণ কাজ থাকলে অসুবিধা নেই, গান দোয়া করে। আল্লাহ হাফেজ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। এটা একটু পিছিয়ে, পিছিয়ে বসো, এখানে বসো, থাক বসো। আমারই
হচ্ছে না, শরীরটা হাসপাতালে থাকা দরকার কয়দিন। কুমিল্লাবাসী, আজকের ফজর পর্যন্ত আমাদের প্রথম কাজ হবে দোয়া পড়া। দোয়া হাত তুলে করেন আর হাত ছেড়ে দিয়ে হাঁটতে চলতে ফিরতে করতে পারেন, কোনো অসুবিধা নেই। দোয়ার ভেতরে সর্বপ্রথম দোয়া থাকবে আপনার গুনাহ মাফের দোয়া। এজন্য পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। এদিকে তাকান, আজকে এখন থেকে আরম্ভ করে দেন। যেহেতু এখন আমরা একটা ইবাদতে আছি, ইবাদতটা শেষ হলেই যতক্ষণ আপনার শরীরে কোলায় আপনি এই আমলটার ভেতরে থাকবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। যদি পুরাটা পড়তে পারেন তো ভালো। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পুরাটা এটা একেবারে কিছু না পারলে মুখে জারি রাখবেন রাতের বেলা আস্তাগফিরুল্লাহ। একটা ভালো আমল শিখিয়ে দিলাম। এইটা যেহেতু ইবাদত চলছে, এটা শেষ হয়ে যাওয়ার পরে বাড়ি যেয়ে যখন ঘুমাবেন রাত 11টা 12টায় ঘুমানোর সময় বালিশে মাথা দিয়ে এটা পড়তে পড়তে যাবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যদি হঠাৎ করে ঘুমিয়েও যান, যখন উঠবেন এই 4-5 ঘন্টা একাধারে আপনি যেন আস্তাগফিরুল্লাহ পড়ছিলেন। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা জিজ্ঞাসা করে, রব্বুল আলামিন তোমারে বান্দা তো ঘুমিয়ে গেছে আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে। আল্লাহ পাক বলেন আমি ঘুম দিয়েছি, এই জন্যে ঘুমিয়েছে। ঘুম না দিলে ও সারা রাত পড়তে থাকতো। সুতরাং আমল নামাটা লেখা বন্ধ করার দরকার নেই, চালিয়ে যাও। ও যখন উঠবে, উঠে যদি আবার পড়ে তোমার লেখা বন্ধই হবে না, চলতেই থাকবে। এই জন্য আজকে রাতে আমাদের প্রথম আমল এটা নেওয়া দরকার। 2 নম্বরে নেক কাজ। এখন নেক কাজ কারে বলে? বাংলাদেশে আমরা অধিকাংশ মানুষ মনে করি নেক কাজ মানে নামাজ পড়া, রোজা রাখা আর দান সাদকা করা। না, এই পৃথিবীতে যত নেকির কাজ আছে আমার আল্লাহর কাছে সব চাইতে ভালো বড় নেকির কাজ যেটা বললাম এইটা তাওবা। আমি যেটা বলেছি এটা কিন্তু তওবা না, এটা ইস্তেগফার। এটা কি? আরো জোরে বলেন। কিন্তু তওবা জিনিসটা আলাদা। কোন মানুষ যদি তাওবা করতে পারে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান, সূরা ফুরকানের 71 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন যদি সত্যিই কেউ তাওবা করতে পারে, ওই মানুষটার জীবনের অপরাধগুলো আমার আল্লাহ শুধু মাফ করে দেয় না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। দুইটাই বহুবচন। এখানে যারা আলেম আছে ফাউলাইকা ইসমে ইশারা দিয়ে আল্লাহ যেন জানাতে চেয়েছেন এই যে কুমিল্লার এই তিতাসের এই তালুক পাড়া এই জগৎপুরে যারা বসে বসে আল্লাহর কোরআন শুনছে, এই মানুষগুলো আল্লাহ যেন কুদরতের হাতের আঙ্গুল এভাবে দিয়ে বলছে এই মানুষগুলো কি? এই মানুষগুলো কি? ইউবাদদিলুল্লাহ, বাদদালা ইউবাদদিল, এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। এই মানুষগুলোর আমি আল্লাহ বদল করে দিচ্ছি, ভবিষ্যৎও দেব। কি বদল করব? সাজ্জিয়াতিহিম, তাদের সাজ্জিয়াত অপরাধগুলো, হাসানাত এটাও বহু বচন, নেকি দিয়ে। সুতরাং আজকের এই অনুষ্ঠানে এসে আমাদের ভুল হয়নি, লসও হয়নি যদি তাওবার নিয়তে বসতে পারি। জীবনের অপরাধগুলো মাস্ট বি আল্লাহ আজকে ক্ষমা করে দেবে এবং ওই জায়গাটা আল্লাহ ফাঁকা রাখবে না। তাওবা করলে ওই জায়গা আল্লাহ পাল্টিয়ে দেয় নেকি দিয়ে। আপনি আস্তাগফিরুল্লাহ যতবার পড়বেন, যতবার আস্তাগফিরুল্লাহ পড়বেন, আল্লাহ পাক আপনার উপরে খুশি প্রকাশ করবে যে হ্যাঁ আমি খুশি। কিন্তু ইস্তেগফার না, কেউ যদি তাওবা করতে চায়, ওই মানুষগুলোর প্রতি আল্লাহ শুধু খুশি হয়ে যায় না, ওর পেছনের অপরাধগুলো আল্লাহর একটাও রাখেন না।
কোনো অপরাধ যদি কেটে দেয় ওই জায়গাতে কিন্তু আমার আল্লাহরও কিছু বসায়, সেটা হচ্ছে নেকি। কুমিল্লার তিতাস থানায় গিয়ে দেখেন এই দেশে যারা অপরাধী তাদের তালিকা করা আছে, চার্ট দেওয়া আছে। আপনি যদি ওই মামলা থেকে অব্যাহতি পান, ওই খাতায় যে নাম লেখা আছে অপরাধীর খাতায় আপনার নাম কিন্তু কেটে বাদ দেবে না, থাকবে। আপনি আবার অপরাধ করবেন, আবার নতুন করে খাতায় নাম উঠবে থানায়। এলাকায় যারা অপরাধী তাদের দেখেন তালিকা করা আছে থানার ওই খাতায়, এবং মোস্ট ওয়ান্টেড যারা বড় বড় আসামি তাদের দেখবেন বড় বড় ছবি দিয়ে দেওয়ালের সাথে টাঙানো আছে। কে কথা বোঝে? আপনি অপরাধ করে মামলা দিয়েছে, মামলা থেকে অব্যাহতি নিয়েছেন, আপনি মনে করছেন আপনার নাম কাটা যাবে না, নামটা থেকেই যাবে। আপনি আবার অপরাধ করবেন, আবার আর একটা খাতায় নাম উঠবে। আল্লাহ বলেন কোন মানুষ যদি অপরাধ করে জীবনে তওবা করতে পারে, ওর পেছনের অপরাধগুলো শুধু আমি আল্লাহ কেটে দেব না, ওই জায়গাটা পুরা নেকি দিয়ে পাল্টিয়ে দেব। এই জন্য আমাদের আজকের রাত প্রথম কাজ হচ্ছে তাওবা ইস্তেগফার। দুইটা এখন করা লাগবে। এক নম্বরে যেহেতু আমরা ইস্তেগফার মুখে সবসময় রাখছি, তাওবাটা এবার কি? অপরাধ আমাদের জীবনে কম বেশি নেই তা না, আছে। নবীজি বলেন হযরতে ইকরামা থেকে বর্ণিত, বিশ্ব নবী জানিয়েছেন আজকের এই রাতে বনি কিলাব গোত্রের যত বকরি আছে, ছাগল আছে, এদের শরীরে যে পশম আছে, এই পশম পরিমাণ গোনা নিয়েও যদি কেউ আল্লাহর কাছে হাত তোলে আল্লাহ তারে মাফ করে দেবে। কিন্তু দুইটা অপরাধ যাদের ভেতরে আছে, এই দুই অপরাধী মানুষকে আল্লাহ আজকেও মাফ করবে না। দেখেন তো আপনার ভেতরে আছে কিনা, শুনতেছেন? এক নম্বরে নবীজি বলেন যারা মুশরিক, যারা শিরিক করে তাদেরকে আল্লাহ আজকে এই শবে বরাতেও মাফ করবে না, শবে কদরও মাফ করবে না। দুই নম্বরে যারা বিদ্বেষ পোষণকারী, যারা হিংসুক, এ দুইটা গুণ বাংলাদেশের সবচাইতে বেশি। মুশরিকের বর্ণনা আমি করছি। শিরিক যারা করে তারা মুশরিক। শিরিক কারে বলে? তাফসীরের ভাষায় আমি শিরিক পেয়েছি প্রধানত 4 প্রকার। শিরিক বিজাত, শিরিক বিসিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক। এটা আবার ভাগ ভাগ শ্রেণী বিন্যাস করে মুফাসসিরুন ইকরাম 120 প্রকার বানিয়েছেন। শিরিক এত বড় অপরাধ, আমার আল্লাহ এত রাগ করেন। আজকের এই ময়দান থেকে বাড়িতে এসে যদি দেখেন আপনার স্ত্রীর কাছে পাশের বাড়ির একজন শুয়ে আছে, ভালো লাগবে আপনার? আপনি যেভাবে তার পিটিয়ে মেরে ফেলবেন। আল্লাহ পাক বলেন শিরিক যদি কোনো বান্দা আমার সাথে করে, তার উপরে আমার এরকম রাগ হয়ে যায়, আমার মনে হয় ওরে আমি আছাড় দেই। হনাফা লিল্লাহি মুশরিকিনা, এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে দেখেছি যারা শিরিক করে তাদেরকে যেন পাখি ছো মেরে নিয়ে যায়, ওই আকাশ থেকে আবার ওখান থেকে নিক্ষেপ করে ফেলে দেয়, মহাশূন্যের ভেতরে যেন ঘুরতে থাকে। ও বাংলার মুসলমানেরা রেকর্ড হচ্ছে, এই জন্য জোর দিয়ে বলছি শিরিক যদি করে থাকেন আজকের যত গুরুত্বপূর্ণ রাত হোক সবাই মাপ পেয়ে যাচ্ছে, আপনি কিন্তু মাপ পাবেন না। সুতরাং শিরিক আছে কিনা এটা আমাদের এখনই জানা দরকার। যেহেতু বরকতের রাত শুরু হয়ে গেছে, আমার এখনই ভাগ্য রজনী আল্লাহ লিখা আরম্ভ করে দেবে। কিন্তু মুশরিক হলে তো আমার ভাগ্য আল্লাহ লিখবে না, আমার ভাগ্যে যা আছে ওইটার উপরে আল্লাহ ছেড়ে দেবে। এই হাদিসের দ্বিতীয় ব্যাখ্যায় পেয়েছি যারা হিংসুক, বিদ্বেষ পোষণ করে, নবীজি বলেন আল্লাহ তাদেরকে ওই অবস্থার উপরেই ছেড়ে যাবে। তারপর আপনি মুশরিক